হেলদি কিন্তু মশলাদার কিছু খাবার ইচ্ছে করলে এই মশলা ওটসটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইজি আর কুইক মশলা ওটসের একটা রেসিপি। এটা বানানোর জন্য আমি এই ভেজিটেবলসগুলো নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভেজিটেবলস নিতে পারেন। সব ভেজিটেবলসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস। ওটসগুলোকে লো ফ্লেমে আমি মুচমুচে হওয়া পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। আপনারা এই ওটসগুলো রোস্ট যখন করবেন তখন দেখবেন এগুলোর কালার যেন চেঞ্জ না হয়। দেখুন ওটসগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এবারে এটাকে আমি একদিকে রেখে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে একটুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপরে আপনারা কারি পাতাগুলো দেবেন, নয়তো গরম তেলটা চারদিকে ছেটাবে। কারি পাতাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। জিরেগুলো যখন শব্দ করে ফাটবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। আদাটা থেকে একটা সুন্দর সুগন্ধ আসবে ততক্ষণ আমি আদাটাকে ভেজে নিচ্ছি লো ফ্লেমে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে এমনভাবে ভেজে নিচ্ছি যে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, কিন্তু ব্রাউন না হয়, ট্রান্সলুসেন্ট থাকে। দোকানের ইনস্ট্যান্ট মশলা ওটসের থেকে অনেক কম দামে আর অনেক বেশি হেলদি মশলা ওটস এইভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো। ওটসে থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট আর বেশ কিছুগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস। টমেটোটাকে মিডিয়াম ফ্লেমে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এই মশলা ওটস সাথে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের সবজিকে ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। আপনারা ভেজিটেবলসগুলোকে কেটে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন ধনে জিরে গুঁড়ো। এখন আমি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে একটা সুগন্ধ আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা গাজরের হাফ। এবারে এগুলোকে আমি হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। আপনারা যদি 1 কাপ ওটস নেন তাহলে তার ডাবল মানে 2 কাপ গরম জল দেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি ফ্লেমটা হাই করে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। জলটা যখন খুব ভালোভাবে ফুটছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা ওটসটা। এইভাবে আপনারা বিভিন্ন ভেজিটেবলস অ্যাড করে মশলা ওটস বাড়িতে বানিয়েই বাচ্চাদেরকে গরম গরম দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে একবার মশলা ওটস বানিয়ে দেখুন। দোকানের ইনস্ট্যান্ট মশলা ওটসের থেকে এটা অনেক বেশি সুস্বাদু হয়। এবার এটাকে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুগুলো ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা। আপনারা এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন বা কম দিতে পারেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পাতিলেবুর রস। দেখুন হেলদি আর ডেলিশিয়াস মশলা ওটস বাড়িতেই তৈরি হয়ে গেল।
এই মশলা ওটসটা আপনারা গরম গরম ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন বা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলাতে একটা হেলদি স্ন্যাক হিসেবেও দিতে পারেন। বাচ্চা বড় সবাইকার দেখবেন এটা খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।